হে আল্লাহ, আমাকে আসন্ন উত্তম দিন দান করুন, আর আমার নসিবকে এমন বানিয়ে দিন যেটার কারণে আমার মন খুশি হবে। আমার চাওয়াগুলোকে পূরণ করে দিন, আর আমাকে শান্তি দান করুন, আর আমার সমস্যাগুলোকে সহজ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কবরস্থানকে কবরস্থান নয়, বরং শহরে মহব্বত বা ভালোবাসার শহর বলা উচিত, যেখানে কদমে কদমে কারো না কারো ভালোবাসা দাফন হয়ে আছে। এই যে মাটির ঢিবি মনে হয় না, এটা কারো না কারো জান হয়। তুমি কি দেখো না, প্রতিটা ফুল রঙানার আগে জমিনের বোঝা সহ্য করে, একাকিত্ব আর অন্ধকার সহ্য করে, তারপর সূর্যের তাপ সহ্য করে। তোমার কদর কি ওই ফুলগাছের চেয়ে বেশি? সময়ের গতিশীলতা দেখো না, হাসতে থাকো। যা তোমাকে দাবিয়ে রাখছে সেগুলোকে ভালোবাসো। যে তুমি মাঝে আছো, আর এই সব কিছু বোঝা তোমার জন্য। লোভের বর্ষবর্তী হয়ে অথবা বোরিংনেস দূর করার জন্য 4 দিনের ভালোবাসা অথবা সম্পর্কের কারণে আপনার ব্যক্তিত্ব খারাপ করেন না। নিজের পার্সোনালিটি উত্তম রাখুন। আপনি উত্তম মানুষদেরই পাবেন। আপনার ভালোর কারণে মানুষ আপনাকে 2-4 জন ছেড়ে তো যাবে, কিন্তু আপনার উত্তম গুণাবলীর জন্য 2-1 জন মানুষ আপনার সাথে জুড়তে চাইবে। যে ভেঙে গেছে তাকে ভুলে যাও, যা পেয়েছ সেটা মনে রাখো। মন হালকা করে নাও মানুষের অনুভূতি থেকে, আর যে সাথ দিচ্ছে তাদেরকে কদর করো। এই দুনিয়া খুবই স্বার্থপর, এর উপরে বিশ্বাস করো না। আর যে তোমার সাথে আছে তাকে বিশ্বাস করো। ভালোবেসে সবাই সবার পাশে থাকো। নিশ্চয় ভালোবাসাকে আল্লাহর জন্য মনে রাখো। বাকি যা কিছুই চাও খুঁজে নাও। দুনিয়াতে কিন্তু সফর শেষে 7 আমলই দিবে। তোমাকে যে কিছুই বলুক দুনিয়া, তা তাদেরকে বলতে দাও। তুমি কেমন কি শুধুমাত্র এটা মনে রাখো। মানুষের কথায় মনে দুঃখ নিও না, এটা মামুলি, কঠিন খুব আখিরাতের মামলা। শুধুমাত্র এটা মনে রাখো, উনি রব্বে করিম, রহিম, ক্ষমা করে দেন। তুমি শুধুমাত্র মনে বিশ্বাস ভরে নাও। যা ভেঙে গেছে তাকে ভুলে যাও, যে জোড়া দিচ্ছে তাকে মনে রাখো। দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ সেই, যার সাথে কথা বলা সহজ, যার কাছে বিপদে সাহায্য চাওয়া সহজ, আর যে সব কষ্ট দুঃখে সামিল থাকে, যে অশ্রু মুছতে জানে, যে প্রতিষেধক হতে আর প্রতিষেধক বানাতে জানে। যদি আপনি এমন মানুষ, তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বিশেষ বানিয়েছেন। অনেক সময় মানুষ আমাকে জিজ্ঞেস করে যে নিজেদের মধ্যে ঝগড়া লেগে থাকে, স্বামী স্ত্রী একজন অপরের সাথে খুশি নয়, অস্থিরতা লেগে থাকে, আর প্রতিটা মুহূর্তে একজন অপরজনের সাথে ভুল বোঝাবুঝি পয়দা হতেই থাকে। স্বামীর মধ্যে ভালোবাসা কবে পয়দা হবে? এমন কি করব যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে? একজন অপরজনের সাথে বন্ধুত্ব তৈরি হবে, যে ভুল বোঝাবুঝি আছে দূর হয়ে যাবে। এমন কি করব? তো এটার উত্তম হাল হলো এটা, যাতে সমস্ত ঝগড়া ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে, ভালোবাসা তৈরি হবে, পরিবারের যতই অশান্তি অকল্যাণ আছে দূর হয়ে যাবে। প্রতিটা নামাজের পরে ইয়া ওয়াদুদু ইয়া সালামু পড়লে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। মনে রাখুন, এই আমল অত্যন্ত কার্যকরী। এই আমলের মাধ্যমে অনেকগুলো সংসার ভেঙে যাওয়া থেকে বেঁচে গেছে। পরিবারে যে কোনো সমস্যা এটা পড়ে নিজের পরিবারকে বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে নিন। পরিবারে বরকত আসবে, দুঃখ শেষ হয়ে যাবে। হে আমার আল্লাহ, আমার করিম আল্লাহ, আমাকে উত্তম থেকে সর্বোত্তম ভবিষ্যৎ দান করুন। আমার আল্লাহ, আমাকে সেই বানান যে অন্য কোনো বেগানার দিকে আমার নজরকে যেতে দিন না। নিশ্চয় আমার অন্তরে আমার মেহরামের জন্যই ভালোবাসা দান করুন। আমাকে আমার তাকদিরের ওপরে রাজি থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। মনের কমলীয়তা 3টে জিনিসেই পাওয়া যায়: অসুস্থকে দেখতে গেলে, কবর জিয়ারতে, আর কোরআন তেলাওয়াতে। কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন মনে করবে, কোরআনকে প্রতিদিন তোমার রুটিন সামিল করবে। এর মাঝে সবরের প্রতিষেধক আছে। আপনার মুখ এবং নজরের হেফাজত করুন, কেননা যেটা ভেতরে আছে সেটা তার কাজ অবশ্যই করবে। আপনার নিয়ত কতটাই পবিত্র হোক না কেন, কখনো ভেবেছ ভালোবাসায় শান্তি কেন নেই? অনেক মানুষ আমাদের আশেপাশে ভালোবাসায় ভেঙে আছে। অনেক মানুষ ভালোবাসা পেয়েও যায়,
কিন্তু শান্তি পায় না। কখনো ভেবেছ শান্তি আর ভালোবাসা একসাথে কেন পাওয়া যায় না? কেননা আমাদের ভালোবাসা উপরে থাকে, আর সৃষ্টির ভালোবাসা স্যুট করে না। সৃষ্টির স্রষ্টার ভালোবাসা দরকার। এটাই কারণ হয় যে আমাদের ভালোবাসা আমাদের মতোই অসম্পূর্ণ থেকে যায়।